দেশ সেরা ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমাকে সম্মাননা জানিয়েছে, ডেফিনেটলি ভালো লাগছে। আর আমাদের একজন কিংবদন্তি চিত্রনায়ক সোহেল রানা স্যারের কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, এটা খুব ভালো লাগছে। এখানে আরও অনেক গুণী মানুষেরা ছিলেন। আর অ্যাওয়ার্ড পেতে সবসময় বরাবরই ভালো লাগে, নিজের দায়িত্বের জায়গাটা আরও বেড়ে যায়। আর অ্যাওয়ার্ড শো আজকে যেটা হচ্ছে, এখানের আগেও আমি এসেছি। লুবনা আপু, যিনি অ্যাওয়ার্ডের অর্গানাইজার আছেন, উনি অনেক ছোট থেকে শুরু করেছে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে আরও বড় হচ্ছে। ইনশাল্লাহ ওনাদের নেক্সট অ্যাওয়ার্ড ফাংশন আরও বড় পরিসরে হবে এমনটি প্রত্যাশা করছি। আচ্ছা, আপনাকে ওখানে লেখা ছিল পপুলার ব্র্যান্ড প্রমোটার, সেখানে দাদা আপনাকে একটু অ্যাড করে মানে ডাকলো, এই বিষয়টা আসলে কেমন লাগে? দেবাশিস দা চমৎকার একজন মানুষ। আমি মনে করি যে উপস্থাপনার আমার এই সামান্যতম জীবনে আমি তো খুব অল্প সময় উপস্থাপনা করেছি, সেখানে আমি মনে করি আমাদের গুরুজন, যিনি একেধারে চলচ্চিত্র প্রযোজক এবং উপস্থাপক, এবং আজকে দাদার উপস্থাপনা হচ্ছে। আপনারা তো দেখেছেন যে উপস্থাপনা আসলে ইদানিং আমরা দেখেছি যে বিভিন্ন প্রোগ্রামে উপস্থাপনাদের নিয়ে নানান ধরনের কথা হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে উপস্থাপনা তো সবার জন্য নয়। সেলিব্রিটির উপস্থাপনা করছে সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা ডেফিনেটলি করবে শোয়ের চাহিদা অনুযায়ী, এবং যারা করছেন, যারা ছোট পর্দার বড় পর্দার যারা উপস্থাপনা করছেন, ডেফিনেটলি অনেক ভালো করছেন। রিসেন্টলি আপনারা দেখেছেন মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, ওনারাও উপস্থাপনা করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ তারা যেহেতু অভিনয় শিল্পী, তারা যখন উপস্থাপনা করেছেন, সো এটা ডেফিনেটলি সাধুবাদ জানানোর মতোই। আর উপস্থাপক হিসাবে আমাকে সবসময় গাইড করেন দেবাশিস দা, আমার কাছে ভালো লাগে এটা। বাড়ির সব কি মনে করে কিনা নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে? আমি মনে করি যে আমি জিরো, কারণ আমি এর আগেও একটা ইন্টারভিউতে শেয়ার করেছিলাম যে আমাদের নাম্বার ওয়ান শাকিব খান যিনি আছেন, উনি আমাকে একদিন একটা কথা বলেছিলেন ওনার অফিসে ডেকে নিয়ে, যে সবাই আমাকে পরিচয় করে দিয়েছিল যে নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটার বা ব্র্যান্ড প্রমোটার এভাবে। তখন আমি বলছিলাম যে না, আমি খুবই ক্ষুদ্র একজন সামান্য মানুষ। তো সেটাকে উনি সাপোর্ট করলেন। উনি বললেন যে তুমি যখন নাম্বার ওয়ান মনে করবা তোমাকে, তখন তোমার 2-3 হওয়ার একটা সম্ভাবনা থাকবে। বাট তুমি যখন নিজেকে জিরো মনে করবে, যে ইউ আর জিরো, তখন কিন্তু তুমি আর কোনো কম্পিটিশনেই তুমি থাকবে না, তুমি হবে একদম কম্পিটিশন ছাড়া, তুমি হয়ে যাবে জাজ। সো বিষয়টা আমার কাছে খুবই দারুণ লেগেছে ওনার এই কথাটা, যে আসলেই আমরা নিজেকে নাম্বার 1-2-3 মনে করি, এটা আসলে ভুল। নিজেকে জিরো মনে করা উচিত, কারণ আল্লাহ তাআলা যা দিয়েছেন তা যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারেন, সবই গড গিফটেড। ফেম বলেন, মানি বলেন, আমাদের রিজিক বলেন, সব কিছুই গড গিফটেড। এই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটাও আমার তকদিরে লেখা ছিল, বিধায় আমি এখানে দাঁড়িয়ে আছি। জানতে চাই, কিছুদিন আগে ওয়াইফাই অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেল এবং সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা যেটা দেখছি, একজন গেস্টের আসলে ব্যাগ চুরি গিয়েছে এবং কে করেছে সেটাও দেখা হয়েছিল। মানে এমন একটা অনুষ্ঠানে এবং ওইরকম একটা পরিবেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা তো আসলে হল কর্তৃপক্ষর বা আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে কোনো দোষ নয়। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেমনটি আপনি বললেন। এটা নিয়ে তদন্ত চলছে, আমাদের বাইফা টিম বা হল কর্তৃপক্ষদের তদন্ত চলছে, এবং এটা আইনি পর্যায়ে চলে গেছে। তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা আপনারা অফিসিয়ালি জানতে পারবেন। আচ্ছা, আমরা আপনাদের সাথে দেখতে পাচ্ছি একজন কন্টেন্ট ক্রিয়েটর যে শান্ত ইত্যাদি, আপনাদের সাথে তার পথ চলাটা খুব বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে। আসলে তার সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। উনি হচ্ছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর। ওনার কাজ হচ্ছে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা, সামাজিক বার্তা প্রদান করা। আর আমি হচ্ছে একজন ব্র্যান্ড প্রমোটার। সো একজন ব্র্যান্ড প্রমোটার এবং কন্টেন্ট ক্রিয়েটর যখন একসাথে হয়, তখন ভালো কিছু হয়। এবং আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে সামনে। আমরা নারায়ণগঞ্জে একটা ইভেন্ট করছি, জেকে শান্ত এবং বাড়ির শখ একসাথে আছেন, ওখানে গৌতম সাহা দাদাও আছেন, আরও অনেক সেলিব্রিটিসরা আছেন। সো আই গেস একটা ব্যবসায়িকদের জন্য একটা লুফে নেওয়ার মতো, যে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্র্যান্ড প্রমোটার দুইজন যখন একসাথে হয়, তখন আরও ধামাকা হয়। আচ্ছা, বাড়ির শখের আউটফিটে সবসময় চমক থাকে, আজকেও আছে তেমনটাই।